রাজ্য সরকারের তরফ থেকে দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবলিশ করা হয়েছে। অফিস অব দি ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজন জাজ কোর্টের তরফ থেকে পাবলিশ করা হয়েছে নোটিশটা। বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এবং ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ সেই দিন যেদিন এটা পাবলিশ করা হয়েছে 22শে নভেম্বর 2024 তারিখে নোটিশটা বের করা হয়েছে। যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, প্রথমেই ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পদের জন্য নিয়োগ করা হচ্ছে। তোমরা মাসিক বেতন পাবে পে লেভেল 13 অনুযায়ী, রোপা 2019 অনুযায়ী তোমরা বেতন পাবে। তোমাদের স্যালারি রেঞ্জ থাকবে 37,100 টাকা থেকে 95,500 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে স্যালারি রেঞ্জ তোমাদের থাকবে। নেক্সট, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে প্রত্যেক মাসে তোমাদের বেতন পে লেভেল 10 এবং রোপা 2019 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। স্যালারি রেঞ্জ থাকবে 32,100 টাকা থেকে 38,400 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে। যারা আবেদন করতে চাও তাদের বয়সের একটা নির্দিষ্ট সীমা থাকতে হবে, সেটা হচ্ছে নট লেস দেন 18 ইয়ার্স, মানে 18 বছরের থেকে কম বয়স হলে তোমরা আবেদন করতে পারছো না, এবং নট মোর দ্যান 39 ইয়ার্স, 39 বছরের বেশি হলে আবেদন করা যাবে না, মানে 18 থেকে 39 বছর বয়সের মধ্যে বয়সটা থাকতে হবে। তোমরা বয়স হিসাব করবে ফার্স্ট ডে অফ জানুয়ারি 2024, মানে 2024-এর জানুয়ারির 1 তারিখটাকে দিন হিসাবে ধরে তোমাদের বয়সটা এখানে হিসাব করতে হবে। যারা বয়সে ছাড় পাবে তারা হচ্ছে এসসি ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারা বয়সে 5 বছরের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। পড়াশোনা যেটা জানতে হবে সেটা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2-এ আবেদন করতে চাইলে ক্যান্ডিডেটকে মাস্ট পাস্ট ব্যাচেলার ডিগ্রি এক্সামিনেশান ফ্রম এনি ইউনিভার্সিটি, মানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে, তাহলে স্টেনোগ্রাফার গ্রেড 2 পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। অন্যদিকে স্টেনোগ্রাফার গ্রেড 3-তে যদি আবেদন করতে চাওয়া হয় তাহলে ক্যান্ডিডেটকে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফ্রম এনি রিকগনাইজ বোর্ড, অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ক্যান্ডিডেটকে মাধ্যমিক অথবা ক্লাস 10 পাস করে থাকতে হবে যদি স্টেনোগ্রাফার গ্রেড 3 পদে আবেদন করতে চাওয়া হয়। আবেদন করতে চাইলে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের পূরণ করতে হবে, অবশ্যই নিজ হাতে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। নাম্বার 1, ফুল নেম অফ দি ক্যান্ডিডেট, যে আবেদন করছো সেই প্রার্থীর নাম ইন ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষরে কিন্তু এখানে লিখতে হবে। দ্বিতীয় নম্বরে ফাদার্স অথবা হাজবেন্ড নেম, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই নামটা তোমরা এখানে লিখতে পারবে। 3 নম্বরে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, যদি সাধারণ হও ইউআর, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, এইভাবে তোমাদের এখানে লিখতে হবে। ডেট অফ বার্থ, তোমাদের যে জন্ম তারিখ থাকছে সেই জন্ম তারিখটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। 5 নম্বরে অ্যাকচুয়াল এজ অ্যাজ অন 1/1/24, 2024 সালের জানুয়ারির 1 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত ছিল সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। 6 নম্বরে অ্যাড্রেস, তোমাদের ঠিকানা এখানে লিখতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই কিন্তু এখানে দিতে হবে। যদি কারোর ক্ষেত্রে দুটোর একই ঠিকানা হয় তাহলে তোমাদের একবার লিখলেই হবে, দ্বিতীয়বার লেখার কোনো প্রয়োজন নেই। 7 নম্বরে টেলিফোন অথবা মোবাইল নাম্বার, মানে তোমাদের যে মোবাইল নাম্বার আছে সেটা এখানে প্রোভাইড করবে। 8 নম্বরে ইমেল আইডি, মানে তোমাদের ইমেল আইডি যেটা অবশ্যই ভ্যালিড হতে হবে সেই ইমেল আইডিটা এখানে প্রোভাইড করে দেবে। 9 নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে তোমার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা এখানে অবশ্যই লিখে দেবে। 10 নম্বরে আদার কোয়ালিফিকেশান, এর সাথে সাথে যদি তোমাদের অন্য কোনো এক্সট্রা যোগ্যতা থেকে থাকে সেটা কিন্তু 10 নম্বর কলামে তোমরা অবশ্যই লিখে দেবে। 11 নম্বর কলামে নলেজ ইন কম্পিউটার, কম্পিউটারে তোমাদের কি কি নলেজ আছে, কি কি কোর্স তোমরা করেছো সেটা তোমরা এখানে মেনশন করবে। 12 নম্বরে স্পিড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং, এখানে শর্ট হ্যান্ডে এবং টাইপ রাইটিংয়ে তোমাদের কত স্পিড আছে মেনশন করে দেবে, এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করছো এসসি, এসটি, ইডাব্লিউসি সেটা এখানে তোমরা অবশ্যই উল্লেখ করবে। তারপর 14 এবং 15 নম্বর কলামটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় কেবলমাত্র তারাই কিন্তু এই কলাম দুটো ফিল আপ করবে। 16 নম্বরে ন্যাশনালিটি, এখানে সবার ন্যাশনালিটি ইন্ডিয়ান হবে, তোমরা ইন্ডিয়ান লিখে দেবে। 17 নম্বরে ডিটেলস অফ এক্সামিনেশান ফিস, অর্থাৎ এক্সামিনেশান ফিস যেটা জমা দিতে হবে সেই অ্যামাউন্টটা তোমরা এখানে লিখবে, এবং ব্যাঙ্ক ড্রাফট নম, মানে ব্যাংকের ড্রাফট নাম্বার এখানে লিখতে হবে। কোন তারিখে তোমরা সেই ড্রাফটটা কাটছো সেটা লিখবে, এবং অ্যামাউন্ট কত টাকার অ্যামাউন্টের ড্রাফট কাটলে সেটা তোমাদের এখানে মেনশন করে দিতে হবে।
সবশেষে লিস্ট অফ ডকুমেন্ট এনক্লোজার, মানে এই ফর্মের সাথে সাথে কোন কোন ডকুমেন্টস তোমরা দিচ্ছ সেই ডকুমেন্টসের নামগুলো এখানে কিন্তু উল্লেখ করে দেবে। সবশেষে ডিক্লারেশান, সেখানে ডেট, তোমরা যেদিন ফর্ম ফিল আপ করছো সেই তারিখটা এখানে মেনশন করবে এবং প্লেস, যে জায়গা থেকে তোমরা ফর্ম ফিল আপ করছো সেটা এখানে লিখে দেবে। অবশেষে ডান দিকের নিচে সিগনেচার অফ দি ক্যান্ডিডেট ইন ফুল, তোমাদের ফুল সিগনেচার কিন্তু এখানে করে দিতে হবে। অ্যাপ্লিকেশান পাঠাতে গেলে তোমাদের এই নির্দিষ্ট টাইম এবং দিনের ভেতরে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে, সেটা হচ্ছে 21/12/2024 অর্থাৎ ডিসেম্বর মাসের 21 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে। অবশ্যই যে টাইমটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বিকেল 5টার ভেতরে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু পৌঁছে যেতে হবে, অন্যথায় সেটা রিজেক্ট করে দেওয়া হবে। সেকেন্ড নাম্বার, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে হবে, আর সেই ফিসটা কিন্তু কেবল ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমেই তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা যে ব্যাঙ্ক ড্রাফট কাটবে সেটা ইন ফেভার অফ জায়গায় সেটা লিখতে হবে স্টাফ রিক্রুটমেন্ট কমিটি ঝাড়গ্রাম, এবং পেবেলের জায়গায় তোমাদের লিখতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঝাড়গ্রাম। তাহলে তোমরা এখানে সাকসেসফুলভাবে এই ড্রাফটটা কাটতে পারবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের যে ফিসটা দিতে হবে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং 3 দুটোর ক্ষেত্রেই কিন্তু 600 টাকা ফিস লাগছে ইডাব্লিউসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। অন্যদিকে ST/SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু সেই 600 টাকা ফিসই কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। সবশেষে যে ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশানটা পাঠাবে ঠিকানাটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান, স্টাফ রিক্রুটমেন্ট কমিটি, ঝাড়গ্রাম, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, পোস্ট অফিস প্লাস ডিস্ট্রিক্ট হচ্ছে ঝাড়গ্রাম, আর পিন কোড নাম্বার হচ্ছে 721507। এই যে ঠিকানা বা অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে। আশা করি পুরো ভিডিওটা দেখার পর ডিটেলসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। বুঝতে অসুবিধা হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।